কোডিং স্কুলে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা এনকোডারের প্রাথমিক বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা এনকোডার নিয়ে আসলে আলোচনা করব। আমরা দেখেছি যে এনকোডার হচ্ছে সেই জিনিসটা যেটা হলো ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে ধরি যে কোনো একটা ইনপুটকে সে বাইনারি একটা আউটপুটে রূপান্তর করছে। যেমন যদি আমরা চিন্তা করি কিবোর্ডের ক্ষেত্রে, কিবোর্ডে যখন আমরা একটা কি চাপি সেখানে আমরা ABCD 1 2 সব কিছু একটা কি চাপি এবং সেটার করসপন্ডিং একটা বাইনারি সংখ্যায় রূপান্তর করে। সেটার জন্য যে সার্কিটটা লাগে সেটাকে আমরা বলছি এনকোডার। তো যাই হোক, এখন আমরা একটা এনকোডার দেখব যেটা আসলে যার ইনপুট হচ্ছে 8 বিটের এবং যেটার আউটপুট হচ্ছে 3 বিটের। তো এই এনকোডারটাকে দিয়ে আসলে আমরা যদি একটু চিন্তা করি, সেটা হলো আমরা কিন্তু একটা অক্টাল নাম্বারকেও কিন্তু এটা দিয়ে আসলে বাইনারি নাম্বারে রূপান্তর করে ফেলতে পারি শুধু এই এনকোডার সার্কিটটা দিয়ে। তো আসলে দেখা যাক যে এটার ইনপুট আউটপুটটা তাহলে আমরা কীরকম চাচ্ছি। যদি আমরা ট্রুথ টেবিল দিয়ে দেখি সেটা, সেখানে একটু লিখি D0 D1 D2 D4, এদিকে আরেকটা ঘর লাগবে আমাদের। এগুলো আমাদের ইনপুট, তিনটে আমাদের আউটপুট। তো এখানে ওই যথারীতি আগেরটার মতোই আমরা যদি D0 এই বিটে একটা সিগন্যাল দিই তাহলে যেটা হবে যে এটা আসলে 0 রিপ্রেজেন্ট করবে। আমরা যদি D1 এই বিটে একটা সিগন্যাল দিই তাহলে 1 রিপ্রেজেন্ট করবে। D2তে যদি একটা সিগন্যাল দিই 1 তাহলে এটা 2 রিপ্রেজেন্ট করবে। তো এরকমভাবে আর কি। তো এটাতে যদি আমরা 1 দিই এবং এগুলোতে যদি আমরা সব 0 দিই, তার মানে আমরা শুধু D1 বিটে সিগন্যালটা দিচ্ছি, এভাবে D0তে দিচ্ছি, সরি। এবার আমরা D1-এ দিচ্ছি সিগন্যালটা, সেক্ষেত্রে এরকম হবে। আর D2তে দিচ্ছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের পসিবল ইনপুট সিগন্যাল। তাহলে আমরা জানি যে এটা কি করবে, আমরা যে ইনপুটটা দিব তার করসপন্ডিং একটা বাইনারি নাম্বার সে জেনারেট করবে। তাহলে আমরা এখানে জানি যে এটার একটা যেহেতু 0 বিটে দিচ্ছি তাহলে এটাকে আমরা 0 হিসেবে ধরছি, এটার করসপন্ডিং বাইনারি হচ্ছে 0 0 0। 1 নম্বর বিটে সিগন্যাল দিচ্ছি তাহলে আমাদের এটা করসপন্ডিং বাইনারি হচ্ছে 0 0 1। ঠিক একইভাবে আমরা লিখে যাই 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। তো এই হলো আমাদের ইনপুট আর আউটপুটের ম্যাপ। তাহলে আমরা এখান থেকে আমাদের যেটা আসলে করতে হবে সেটা হলো X Y Z এই তিনটা বিটে যদি আমরা এরকম আউটপুট পেতে চাই তাহলে আমাকে কীরকম সার্কিট বানাতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা একটু যদি দেখি যে X এই বিটের ট্রু ইনপুট কোনগুলো, অর্থাৎ এই শেষের চারটা আমরা দেখতে পাচ্ছি ট্রু ইনপুট, এই শেষের চারটা। তাহলে শেষের চারটার ক্ষেত্রে যদি আমরা ইনপুটটা দেখি তাহলে কি হবে, শেষ চারটা ট্রু আউটপুটের ক্ষেত্রে যদি ইনপুট দেখি তাহলে আমরা দেখতে পাবো D4 এটা ট্রু আছে, D5 ট্রু আছে, D6 D7। অর্থাৎ আমরা আসলে এক্সকে লিখতে পারি, আচ্ছা আমরা এখানে একটু সাইডে এখানে লিখি, এক্সকে যদি আমরা লিখতে পারি তাহলে হলো এখানে এক্সকে হচ্ছে D4 অর D5 অর D6 অর D7। তাহলে আমরা লিখি এক্স হচ্ছে D4 অর D5 or D6 or D7। এবার আমরা যদি y কে বের করতে চাই, y এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি সেটা হচ্ছে এই দুইটা ট্রু এবং এই দুইটা ট্রু। তার মানে এটার করসপন্ডিং যদি ইনপুটটা দেখি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি D2 এটা হলো ট্রু
D3 এটা হলো ট্রু, তাহলে এখানে লিখে রাখি D2 D3টা লিখে রাখি, D2 অর D3। আর কি দেখতেছি, এই যে এটা ট্রু, এটার করসপন্ডিং হচ্ছে, যদি এদিকে আসতে থাকি তাহলে D6টা ট্রু আর D7, তাহলে D6 অর D7। ওকে, এবার আমরা জেড এই বিটটার জন্য যদি যাই তাহলে দেখবো যে এখানে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হলো D1, এটা হলো D3, D5, D7। ওকে, সো এটা হবে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। অর্থাৎ এই কম্বিনেশন যদি আমরা একটা গেট বানাতে পারি তাহলে হবে কি যে আমরা এক্স আউটপুটটা পাবো, ওয়াই আউটপুটটা পাবো এবং জেড আউটপুটটা পাবো। এই সার্কিটটা আমরা ডিজাইন করব। তার আগে আমি একটু এই ট্রুথ টেবিলটা মুছে দিচ্ছি। D4 D5 D6 D7 আর এখানে হচ্ছে D2 D3 D6 D7। ওকে, এটা লাগবে না আমাদের এখন। তাহলে আমাদের ইনপুট লাইন ছিল এখানে 8টা, তো আমরা এখানে 8টা ইনপুট লাইন দিব। সরি, D0 D1 D2। ওকে, তাহলে আমরা দেখছি এক্সের ভ্যালুটা কত ছিল, D4 D5 D6 D7। তাহলে D4 থেকে আমরা একটা কানেকশন দিলাম, D5 থেকে একটা কানেকশন দিলাম, D6 থেকে একটা কানেকশন দিলাম আর D7 থেকে একটা কানেকশন দিলাম। এই সবগুলোকে যদি আমরা অর করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এক্স। এরপরে যদি আমরা দেখি ওয়াই এটা বানাতে চাই যদি, তাহলে D2 D3 D6 D7। তাহলে D2 থেকে একটা আমরা কানেকশন দেই এখানে, D3 থেকে একটা দিলাম, D6 এটা হলো আমার D6 আর D7। সবগুলোকে একখানে নিয়ে একটা অর গেট দিয়ে দিলাম, তাহলে এটা পেলাম হচ্ছে ওয়াই। তারপর এটাকে যদি দেখি আমরা D1 D3 D5 D7, তাহলে D1 থেকে একটা কানেকশন নিব আমরা, তারপরে D3 থেকে একটা কানেকশন নিব, D5 থেকে একটা নিব আর D7 থেকে একটা নিব। ওকে, যদি আমরা অর করে দিই তাহলে আমরা পাবো জেড। তাহলে এই যে একটা ইনকোডার, এখানে কি হচ্ছে, এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা যদি আসলে এখানে আমরা বলছিলাম প্রথমে যে আমরা একটা অক্টাল ফরম্যাটের নাম্বারকে আসলে আমরা এখানে বাইনারিতে রূপান্তর করতে পারছি সহজেই। কীরকম, ধরা যাক একটা 1 বিটের একটা অক্টাল নাম্বার আছে, ধরা যাক 3। এটাকে যদি আমরা ইনপুট দেই তাহলে আমরা জানি যে এটার করসপন্ডিং আমরা আউটপুট পাবো এরকম 0 1 1। অর্থাৎ সে কিন্তু শুধু এই সার্কিটটা দিয়ে কিন্তু আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করতে পারলাম। ঠিক একইভাবে যদি আমরা এখানে একটা দিতাম 5, তাহলে কি দেখাইতো সে আমাকে 1 0 1। তো এরকমভাবে আমরা খুব সহজেই কিন্তু একটা অক্টাল নাম্বারকে আসলে 1 বিটের একটা অক্টাল নাম্বারকে এই ইনকোডার দিয়ে একটা বাইনারিতে রূপান্তর করতে পারছি, যেটা আসলে যে কোনো ডিজিটাল সিস্টেম সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো ইনকোডার জিনিসটা যে কোনো একটা সিগন্যালকে বা যে কোনো একটা ইনপুটকে সে একটা বাইনারি ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে বলতেছে একটা বাইনারি ইকুইভ্যালেন্টে রূপান্তর করে, সেটাকে আমরা বলতেছি ইনকোডার। তো আজকে এই পর্যন্তই। আর সবার জন্য এটা অনুরোধ যে আমরা যাতে এই ভিডিও লেকচারের পাশাপাশি অধ্যায়গুলো একটু দেখি এবং এই রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আর কোনো সমস্যা যদি হয় বা আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে আমরা এটা নিয়ে গ্রুপে আলোচনা করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ।